ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও বর্বরতা বন্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনি সংকটের শান্তিপূর্ণ সমাধান বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই। বুধবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আরোপিত ৩৫% শুল্ক কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সংকেত পেয়েছে বাংলাদেশ। বুধবার সকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে এমনটি জানান। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গণমাধ্যমকে তিনি বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন। জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের সময় ভোটে অংশ নেওয়া তার দলের অপরাধ থাকলে ২০১৮ সালে নির্বাচন করা বিএনপি, ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, গণফোরাম সহ সব দলের নিবন্ধন বাতিলের দাবি করা উচিত। ওই সময় নির্বাচন করার কারণে জাতীয় পার্টিকে এখন ফ্যাসিস্টের ধূসর তকমা দেয়া হচ্ছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। টেলিগ্রামে চাঁদাবাজি ও অননুমোদিত গ্রুপ পরিচালনা ও রাজনৈতিক কার্যক্রমে অর্থ সংগ্রহের অভিযোগে এবার ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য প্রকাশ করল ভারতীয় সংবাদ মাধ্যম। ক্ষমতা হারানোর পরেও আওয়ামী লীগের এই শীর্ষ নেতা কিভাবে ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা ও অর্থ আদায়ের চেষ্টা করছেন তা তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র নিউজ 18কে জানিয়েছে, এমনকি যখন শেখ হাসিনা নিজে কোনো টেলিগ্রাম সেশনে উপস্থিত থাকেন, তখন কে তার সামনে কথা বলবে তার নির্ধারণে অর্থ লেনদেন হয়। এ বিষয়ে সন্দেহের কেন্দ্রে রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা চাইলে সমাবেশটি ঘোষিত স্থানেই করতে পারতাম। আমাদের সকল প্রস্তুতি ছিল, আমাদের সেই ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কিন্তু আমরা কাটার পরিবর্তে ফুল দিলাম। আমরা উস্কানির বিপরীতে শান্তি ও সহাবস্থানের বার্তা দিলাম। আমরা মনে করি আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পলিসি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেয়। বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে 4টি ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে আজ বুধবার সকালে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইউএসজিএস জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয়েছে মঙ্গলবার রাত 10:45 নাগাদ আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে 275 কিলোমিটার দূরে 10 সমুদ্রতলের 10 কিলোমিটার গভীরে। সেটি ছিল 5 মাত্রার ভূমিকম্প। এরপর কাছাকাছি এলাকায় 5, 4.9 ও 4.6 মাত্রার আরও 3টি ভূমিকম্প হয়েছে। 1.5 ঘন্টার সময়ের মধ্যে এসব ভূমিকম্প ঘটে। আপডেট থাকুন, ভোরের পাতার সাথেই থাকুন।